ওয়েলকাম টু AHS একাডেমি। আজ আমরা কভার করব বিভিন্ন পরীক্ষাতে আসা হাইয়েস্ট এবং লোয়েস্ট নাম্বারগুলো। চলুন ক্লাসটি শুরু করা যাক। প্রশ্নটিতে কি বলা হয়েছে? প্রশ্নটিতে বলা হয়েছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন। তাহলে কিভাবে হবে? এমন প্রশ্ন দেখলে অনেকে স্কিপ করে বার হয়ে আসে, কিন্তু আজকের ক্লাসটি করার পর এই প্রশ্ন দেখলে শর্টকাটে 1 মিনিটের মাধ্যমে এই প্রশ্ন অ্যান্সার করে চলে আসতে পারবেন। প্রথমবারে কি বলা হয়েছে? বৃহত্তম। তাহলে প্রথমবারে এদের গ্যাপটা নিয়ে নেব। তাহলে 8 আর 9 এর মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ। তারপর কি রয়েছে? 7 আর 8 রয়েছে। তাহলে 7 আর 8 এর মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ। তারপর কি রয়েছে? 10 আর 11 রয়েছে। তাহলে এদের দুজনের মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ তো। তারপর কি রয়েছে? 5 আর 6 রয়েছে। তাহলে এদের দুজনের গ্যাপ কত? 1 গ্যাপ। তাহলে সকলের গ্যাপ কি সমান রয়েছে। তাহলে যখন সমান থাকবে তখন সবচেয়ে বড়টা সেটা বৃহত্তম এবং সবচেয়ে ছোটটা সেটাই ক্ষুদ্রতম। এখানে সবচেয়ে বড় কোনটা? তাহলে হাইয়েস্ট। তাহলে হাইয়েস্ট নাম্বার কোনটা পেলাম? সবচেয়ে বড় কোনটা? 10/11। তাহলে 10/11 এটা সবচেয়ে বড়। আর আমাদের কি চেয়েছে? ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে লোয়েস্ট। তাহলে লোয়েস্ট নাম্বার কোনটা? এর মধ্যে সবচেয়ে ছোট কে? 5-এর 6। তাহলে 5-এর 6 এটাই উত্তর। তাহলে কি বললাম? যখন এমন অঙ্ক দেখা পাবো প্রথমবারে গ্যাপটা নিয়ে নেবো। তাহলে 8 আর 9 এর মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ। তারপর কি রয়েছে? 7 আর 8 রয়েছে। তাহলে এদের দুজনের মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ। তারপর রয়েছে 10 আর 11 রয়েছে। তাহলে 10 আর 11 মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ। তারপর কি রয়েছে? 5 আর 6 রয়েছে। তাহলে এদের দুজনের গ্যাপ কত? 1 গ্যাপ। তাহলে গ্যাপ যখন সমান হয়ে যাবে সবচেয়ে বড়টা বড় এবং সবচেয়ে ছোটটা ছোট। তাহলে সবচেয়ে বড় কে? 10/11। তাহলে এটা হাইয়েস্ট নাম্বার। আর লোয়েস্ট নাম্বার কোনটা পেলাম? তাহলে 5 আর 6 এটা কি সবচেয়ে ছোট। তাহলে এটা লোয়েস্ট। এটাই উত্তর। পরের প্রশ্নটা কি রয়েছে? পরের প্রশ্নটা সেই একই প্রশ্ন রয়েছে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে এমন দেখলে কি করতে বললাম? প্রথমবারে গ্যাপটা নিয়ে নিতে বললাম। তাহলে একই অঙ্ক রয়েছে। প্রথমবারে ভিডিওটা পজ করে আপনারা চেষ্টা করুন, তারপর আমার সঙ্গে মেলাবেন। তাহলে প্রথমবারে কি রয়েছে? 9-10। তাহলে 9 আর 10 এর মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ তো। তারপর কি রয়েছে? 12 আর 13। তাহলে এদের দুজনের মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ। তারপর কি রয়েছে? 6 আর 7। তাহলে এদের দুজনের মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ তো। তারপরে রয়েছে 13 আর 14। তাহলে এদের দুজনের মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ তো। তাহলে গ্যাপ কি সকলের সমান। তাহলে গ্যাপ যখন সমান থাকবে তখন কি বলেছিলাম? যে তাহলে হাইয়েস্ট নাম্বার চেয়েছে তো। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড়টা বড় এবং সবচেয়ে ছোটটা ছোট। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কে? 13/14। তাহলে 13/14 এটা সবচেয়ে বড়। আর চেয়েছে কি? ক্ষুদ্রতম। তাহলে লোয়েস্ট নাম্বার। তাহলে লোয়েস্ট নাম্বার এর মধ্যে সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট 6-7। তাহলে 6-7রা সবচেয়ে ছোট। এটা লোয়েস্ট নাম্বার। এটাই উত্তর। পরের প্রশ্নটা কি বলেছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমবারে কি এমন সংখ্যা দেখলে প্রথমবারে বলেছিলাম কি গ্যাপটা নিয়ে নিতে। তাহলে 9 আর 8 রয়েছে। তাহলে 9 আর 8 এর মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ। তারপর কি রয়েছে? 12 আর 13। তাহলে এদের দুজনের মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ। তারপর কি রয়েছে? 6 আর 7। তাহলে এদের দুজনের মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ। তারপর 13 আর 14। এদের দুজনের মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ তো। তাহলে গ্যাপ কি সকলার সমান, কিন্তু এখানে ব্যতিক্রম রয়েছে। এখানে 8 রয়েছে আর ওপরে কি 9 রয়েছে। তাহলে নিচেরটা কি সবচেয়ে ছোট রয়েছে। অন্যগুলোর কি? অন্যটা সবসময় নিচের গুলো বড় রয়েছে আর ওপরেরটা কি ছোট রয়েছে নিচের থেকে। তাহলে এখানে কি সেটা উল্টোটা রয়েছে, ওপরে বড় নিচে ছোট রয়েছে। তাহলে কিভাবে হবে? গ্যাপ কিন্তু সকলের সমান। তাহলে এখানে হাইয়েস্ট নাম্বার কোনটা হবে? তাহলে হাইয়েস্ট নাম্বার এখানে 9/8 এটাই। আর আমাদের কে চেয়েছে? ক্ষুদ্রতম। তাহলে লোয়েস্ট। তাহলে লোয়েস্ট নাম্বার। তাহলে এটা প্রথমবারে হয়ে গেছে তো, এটা হাইয়েস্ট নাম্বার। তাহলে এটা চাপা। তারপরে কোনো কি গ্যাপ সকলের সমান। তাহলে গ্যাপ যখন সমান থাকবে তখন কি বলেছিলাম? যেটা ছোট সেটাই সবচেয়ে ছোট হয়ে যাবে বা লোয়েস্ট নাম্বার হয়ে যাবে। তাহলে এখানটা ছোট কে? 6/7। তাহলে 6/7রা এটা ক্ষুদ্রতম। তাহলে এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন। তাহলে কিভাবে হবে? প্রথমবারে কি রয়েছে? 9 আর 13। তাহলে 9 আর 13-র মধ্যে গ্যাপ কত? এদের মধ্যে গ্যাপ 4। তারপর কি রয়েছে? তারপর রয়েছে 12 আর 13। তাহলে 12 আর 13-র মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ। তারপর কি রয়েছে? 17 আর 19 রয়েছে। তাহলে এদের মধ্যে গ্যাপ কত? 2 গ্যাপ। তারপর কি রয়েছে? 19 আর 24 রয়েছে। তাহলে 19 আর 24-এর মধ্যে গ্যাপ কত? 5 গ্যাপ। তাহলে আমরা কি দেখা পাচ্ছি? তাহলে আমরা দেখা পাচ্ছি
প্রথমবারে 4 গ্যাপ, তারপরে 1 গ্যাপ, তারপরে 2 গ্যাপ, তারপরে 5 গ্যাপ। তাহলে গ্যাপ কিন্তু সবকটার সমান নয়। তাহলে কিভাবে হবে? তাহলে আমাদের কি চেয়েছে? হাইয়েস্ট নাম্বার তো, তাহলে আমাদের হাইয়েস্ট নাম্বার চেয়েছে। তাহলে এখানে যখন গ্যাপ সমান হবে না, সবচেয়ে গ্যাপ যা ছোট সেইটাই সবচেয়ে বড় সংখ্যা হয়ে যাবে। তাহলে এর মধ্যে সবচেয়ে গ্যাপ ছোট কার? এই 12/13। তাহলে এদের দুজনের মধ্যে গ্যাপ ছোট, গ্যাপ কত? 1 তো, আর অন্যগুলো কি এর থেকে গ্যাপ বড়। তাহলে এটাই হাইয়েস্ট নাম্বার। তাহলে 12/13 এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই অঙ্কটা প্রথমবারে কি আমরা গ্যাপ ধরে করেছিলাম, এবারে গ্যাপ বাদ দিয়ে অন্য একটা নিয়মে শিখব। তাহলে প্রথমবারে গ্যাপ ধরে কেমনভাবে করেছিলাম? 2 আর 3-এর মধ্যে গ্যাপ কত? 1। আর 4 আর 5-এর মধ্যে কি গ্যাপ কত? 1 গ্যাপ। তারপর 5 আর 6-এর মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ। 7 আর 8-এর মধ্যে গ্যাপ কত? তাহলে 1 গ্যাপ। তাহলে গ্যাপ তো সবকটার সমান। তাহলে এর মধ্যে গ্যাপ যখন সমান হবে, তাহলে হাইয়েস্ট নাম্বার কোনটা হবে? হাইয়েস্ট নাম্বার কোনটা হবে? যেটা সবথেকে বড় সেটাই হাইয়েস্ট নাম্বার। তাহলে এখানে বড় কে? 7/8। তাহলে এটাই 7/8, এটা হাইয়েস্ট নাম্বার। আর লোয়েস্ট নাম্বার কোনটা? এর মধ্যে লোয়েস্ট নাম্বার কোনটা? লোয়েস্ট নাম্বার যেটা ছোট সেটাই লোয়েস্ট নাম্বার। তাহলে 2/3 এটা ছোট, তাহলে এটাই লোয়েস্ট নাম্বার। এতক্ষণ আমরা এটাই করছিলাম, কিন্তু এবারে এই নিয়মটা আর করবো না। প্রথমবারে কি রয়েছে? 2/3 রয়েছে, তো এবারে এই কোনাকুনি গুণ করব। তাহলে 5 দোকানে কত হয়? 10 তো, তাহলে এর মাথায় 10 বসাবো। তারপরে এইটার সঙ্গে এটা, তাহলে 3 4-এ কত হয়? 12 তো, তাহলে এর মাথায় 12 বসাবো। তাহলে হাইয়েস্ট নাম্বার কি এর মধ্যে? 10 আর 12-এর মধ্যে বড় কে? 12 তো, তাহলে এটাই নেব। তারপরে এবারে এইটার সঙ্গে এটা গুণ করব, তারপরে এটার সঙ্গে এটা। তাহলে 4 ছক কত হয়? 24। তাহলে 12টা নেব না, 4 ছক 24 তো, তাহলে এর গায়ে 24। আর এবারে এই কোনাকুনি গুণ হবে। এখানে 5 রয়েছে, তাহলে এবারে 5 রয়েছে, তাহলে 5 5 25। তাহলে ওপরে 25 বসাবো। তারপর এবারে এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা গুণ। কারণ কি? 24 তো ছোট, 25 তো সবথেকে বড় 24-এর থেকে। তাহলে এটার সঙ্গে এবার এটা গুণ হবে। তাহলে 5 8-এ কত হয়? 40। তাহলে এবারে 40। আর এখানে 6 আর 7-এ গুণ করব। তাহলে 6 7-এ কত হয়? 42। তাহলে 40-এর থেকে কি 42 বড়। তাহলে এটা সবথেকে বড় হয়ে গেল। আর সবথেকে ছোট কে? এই 10টা। তাহলে 10 মানে কি? 2/3, এটা লোয়েস্ট নাম্বার। আর কি হাইয়েস্ট নাম্বার কোনটা বার হলো? 42টা, এটা বড় তো, তাহলে 42টা মানে কোনটা? 7-এর 8। তাহলে এটা সবথেকে বড় হয়ে গেল, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমবারে কি গ্যাপটা নিয়ে নেব। প্রথমবারে কি রয়েছে? প্রথমবারে রয়েছে 7/9। তাহলে 7/9 মানে কি এদের দুজনের গ্যাপ কত? 2 গ্যাপ তো। তারপর কি রয়েছে? 8/9। তাহলে 8/9 মানে কি এদের দুজনের গ্যাপ কত? 1 গ্যাপ। তারপরে রয়েছে 3/5। তাহলে এদের দুজনের মধ্যে গ্যাপ কত? 2 গ্যাপ। তারপর কি রয়েছে? 7/9, মানে এদের দুজনের মধ্যে গ্যাপ কত? 2 গ্যাপ তো। তাহলে প্রথমটা 2 গ্যাপ, তারপরে 1 গ্যাপ, তারপরে 2 গ্যাপ, আবার 2 গ্যাপ। তাহলে গ্যাপ কি সবকটার সমান নয়। তাহলে আমাদের কি চেয়েছে? হাইয়েস্ট নাম্বার তো। তাহলে এখানে হাইয়েস্ট নাম্বার কোনটা বার হবে? আমরা বলেছিলাম কি যখন গ্যাপ সমান হবে না, সবচেয়ে গ্যাপ যেটা ছোট সেটাই সবচেয়ে বড়। তাহলে এদের মধ্যে গ্যাপ কি ছোট কোনটা? 8/9। তাহলে এটাই হাইয়েস্ট নাম্বার। আর লোয়েস্ট নাম্বার তাহলে কিভাবে বার হবে? লোয়েস্ট নাম্বার কিভাবে বার হবে? এটা তো হয়ে গেছে, তাহলে এটা চাপা। তাহলে এবারে কি 3 জনের গ্যাপ কি সবকটা সমান রয়েছে তো। তাহলে সমান থাকলে কি হয়? যেটাই ছোট সেটাই ছোট হয়ে যাবে। তাহলে এর মধ্যে ছোট কে? 3/5। তাহলে 3/5 এটাই ছোট। তাহলে এটাই উত্তর হয়ে গেল। আর একটা পদ্ধতিতে এটাই আমরা করব। তাহলে এবারে কি রয়েছে? 7/9 রয়েছে তো, তাহলে এটার সঙ্গে এই কোনাকুনি গুণ হবে। 7-এর সঙ্গে 9 গুণ করলে কত হয়? 7 লং 63। এবার এটার সঙ্গে এটা গুণ হবে। এখানে কি রয়েছে? নিচে 9 রয়েছে আর ওপরে 8 রয়েছে। তাহলে 8 লং কত হয়? 72। তাহলে এখানে কে বড়? 63 থেকে 72 বড় তো, তাহলে এটা নেব, এটা কাটা। তারপর কি রয়েছে? ওপরে কি রয়েছে? 8 আর নিচে 9 রয়েছে তো, তারপরে 3 আর 5 রয়েছে। তাহলে এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ। নিচে কি রয়েছে? নিচে রয়েছে 5 আর ওপরে 8 রয়েছে। তাহলে 5 8-এ কত হয়? 40। তাহলে ওপরে 40। এবার কি রয়েছে? ওপরে 3 রয়েছে আর নিচে 9 রয়েছে। তাহলে 3 লং কত হয়? 27। তাহলে ওপরে 27 বসাবো। তাহলে কি এটা ছোট হয়ে গেল তো, এটা থেকে 40 তো বড় হয়ে গেল, তাহলে এটা নেব না, এটা কাটা। তারপরে এটার সঙ্গে এটা গুণ। তাহলে
8 আর 9 গুণ করলে কত হয় 8 লং 72, তাহলে এবারে 72। আর এখানে 9 রয়েছে আর এখানে 7 রয়েছে, তো তাহলে 7 লং কত হয় 63। তাহলে বড় হয়ে গেল কোনটা 8/9, তাহলে 8/9 আমাদের কি এটা বৃহত্তম বার হয়েছে। তাহলে এবার ক্ষুদ্রতমটা বার করব কিভাবে, তাহলে ক্ষুদ্রতম বার করতে গেলে কি ছিল 7/9, 8/9, 3/5 আর 7/9 রয়েছে, তো তাহলে এবার ক্ষুদ্রতমটা কিভাবে বার হবে, তাহলে ক্ষুদ্রতমটা কিভাবে বার হবে, এবার এটার সঙ্গে এই কোণাকুণি গুণ হবে। তাহলে প্রথমে কি 7 লং 63, তো তাহলে ওপরে 63, তারপরে 8 আর 9 রয়েছে, তো তাহলে 8 লং কত হয় 72। এবারে বড়টা নেব না, তাহলে বড়টা কাটা, তাহলে কে রয়েছে 7 রয়েছে, তাহলে এটার সঙ্গে এবার এটা গুণ, তাহলে 5 সাথে কত হয় 35, তো তাহলে 35। আর এখানে কি রয়েছে নিচে 9 রয়েছে আর ওপরে 3 রয়েছে, এবার এই কোণাকুণি গুণ হবে 3 লং 27, তাহলে 35 বড়, তো তাহলে এটা কাটা, এটা নেব না। এবার এটার সঙ্গে এটা গুণ, আবার এটার সঙ্গে এটা গুণ, তাহলে 5 সাথে কত হয় 35, তাহলে ওপরে 35। আর এদিকে 3 লং কত হয় 27, তাহলে কি 35-এর থেকে 27 কি ছোট, তাহলে এটা কাটা, তাহলে ছোট কোনটা হয়ে গেল 3/5, তাহলে 3/5 আমাদের ছোট, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। এবারে আরও একটা টাইপ শিখব। প্রথমবারে কি শিখেছিলাম, প্রথমবারে একটা টাইপ শিখেছিলাম, দ্বিতীয়বারে আর একটা টাইপ শিখেছিলাম। কি শিখেছিলাম যে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 4 দোকানে কত হয় 8, তো আর 3 লং 27, তাহলে 8-এর থেকে কি 27 বড়, তাহলে আমাদের এটার সঙ্গে এবার এটা গুণ করব, এটা আর নেব না, এটা কাটা, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে 3 তিরিকে 9, তো তাহলে 9, 5 দোকানে 10, তাহলে ওপরে 10, এটা কি ছোট হয়ে গেল, তাহলে এটা নেব না। এবারে এটার সঙ্গে এটা গুণ, আবার এটার সঙ্গে এটা গুণ, তাহলে 5 লং কত হয় 45, আর 3 সাথে কত হয় 21, তাহলে 21। তাহলে এদের মধ্যে কি এটা ছোট হয়ে গেল, তাহলে এটা নেব না, তাহলে এটা কি বড়, তাহলে হাইস্ট নাম্বার কোনটা পেলাম, তাহলে হাইস্ট নাম্বার কোনটা পেলাম 5/3, এটাই হাইস্ট নাম্বার। আর লোয়েস্ট নাম্বার কোনটা, তাহলে লোয়েস্ট নাম্বার কোনটা পেলাম। এবারে এটার সঙ্গে এটা গুণ হবে, আর হাইস্ট নাম্বার নেব না, তাহলে 4 দোকানে কত হয় 8, আর 3 লং 27, তো তাহলে এটা কি বড় হয়ে গিয়েছিল, তাহলে এটা নেব না। তাহলে লোয়েস্ট নাম্বারটা কিভাবে বার করব, এটার সঙ্গে এটা গুণ, আবার এটার সঙ্গে এটা গুণ, তাহলে 4 দোকানে কত হয় 8, তো তাহলে ওপরে 8, 3 সাথে 21, তাহলে এটা বড় হয়ে গেল, তাহলে এটা নেব না, তাহলে ছোটকে এটাই, তো তাহলে এটার সঙ্গে এবার এটা গুণ, 3 কত হয় 12, তাহলে 12, তারপর ওপরে কি রয়েছে 5 রয়েছে আর নিচে কি রয়েছে 9 রয়েছে, তাহলে 5 লং কত হয় 45, তাহলে 45, এটা কি বড় হয়ে গেল, তাহলে এটা নেব না, তাহলে এটা কাটা। তারপরে এবার এটার সঙ্গে এইটা গুণ হবে, কারণ কি এটা ছোট রয়েছে, তো তাহলে এইটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 4-এর সঙ্গে 9 গুণ করলে কত হয় 4 লং 36, আর 9-এর সঙ্গে 7 গুণ করব, তাহলে 7 লং কত হয় 63, তাহলে এটা কি বড় হয়ে গেল, তাহলে এটা নেব না, তাহলে ছোট কোনটা পেলাম 4-এর 9, তাহলে লোয়েস্ট নাম্বার কোনটা পেলাম 4-এর 9। এবারে এর আরেকটা নিয়মে শিখব। প্রথমবারে কি রয়েছে প্রশ্নটা 4-এর 9, 3-এর 2, 5-এর 3 আর 7-এর 9 ছিল, তো এবারে আরও একটা টাইপ শিখব। প্রথমবারে কি রয়েছে 9 নিচে রয়েছে, কি কি নিচে রয়েছে 9, 2, 3 আর 9 রয়েছে, তো তাহলে এদের লসাগু কত হয় লসাগু 18, তো তাহলে এদের সঙ্গে প্রতিটার সঙ্গে 18 গুণ করে দেবো, তাহলে প্রতিটার সঙ্গে 18 গুণ করে দেবো, তাহলে 9 দোকানে 18, তো তাহলে 7 দোকানে কত হয় 14, তাহলে 7 দোকানে কত হলো 14, তারপরে 3, 6, 18, তাহলে ওপরে কি রয়েছে 5 আর 6, তাহলে 5, 6, 30, তারপরে 2, 9, 18, তাহলে এবারে কে রয়েছে ওপরে 3 আর 9 রয়েছে, তাহলে 3 লং 27, কে রয়েছে নিচে 9 রয়েছে, তাহলে 9-এর সঙ্গে 18, 9 18-এর মধ্যে কবার যায় 2 বার যায়, তাহলে এবার 2 আর 4-এ গুণ করবো, তাহলে 4 দোকানে 8, তাহলে এদের মধ্যে ছোট কোনটা পেলাম ছোট 8টা, মানে কোনটা, তাহলে লোয়েস্ট নাম্বার কোনটা পেলাম 4/8।
9 এটা লোয়েস্ট নাম্বার। তাহলে এবার হাইয়েস্ট নাম্বার কোনটা? তাহলে এদের মধ্যে হাইয়েস্ট নাম্বার কোনটা, সবথেকে বড় কোনটা? 5/3। তাহলে 5/3 এটাই উত্তর। আশা করি এই ক্লাসটি করার পর আপনাদের হাইয়েস্ট আর লোয়েস্ট নাম্বার নিয়ে কোনো সমস্যা থাকবে না। যে টাইপটা আপনাদের পছন্দ হবে সেই টাইপটা আপনারা করবেন। ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।